এখানেও মনে রাখবেন, আমি কিন্তু একটা ব্রিজ করে দিচ্ছি, জানেন তো, 1100 কোটি টাকা খরচ করে কালনা থেকে শান্তিপুর 15 মিনিটে পৌঁছে যাবেন। অনেক কাজ শুরু হয়ে গেছে। কতটা হয়েছে গো? কাজ শুরু হয়ে গেছে, টাকা দিয়েছি 1100 কোটি টাকা। কালনা থেকে শান্তিপুর খুব তাড়াতাড়ি যাবেন, ওখানে 100টা শিবের মন্দির আছে, 108টা। আবার ওখান থেকে চলে এসে এখানে চলে আসবেন শান্তিপুরে। এখান থেকে নবদ্বীপ ধামনাম আছে, এখান থেকে ইস্কন আছে, কত ঘোরবার জায়গা। ব্রিজ হয়ে গেছে তো, মিটিং এ বললো তো। তাহলে কি কোথায় ব্রিজটা কোথায়? ব্রিজ চোখে দেখতে পাইনি, ব্রিজ হয়নি ঢপ। ব্রিজ হয়ে গেছে তো, মিটিং এ বললো তো। তাহলে কি কোথায় ব্রিজটা কোথায়? ব্রিজ চোখে দেখতে পাইনি, ব্রিজ হয়নি ঢপ। এখন আমরা ওপার শান্তিপুর থেকে আসলাম। আর কি করেন আপনি? আমাদের দোকান আছে একটা, বাস ওই দোকান থেকে রোজ যাওয়া আসা করতে হয় এখানে আমাদের। কোথাকার বাসিন্দা? আমরা যে কালনার। কালনার বাসিন্দা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এখানে তো ব্রিজ হচ্ছে। এটা হচ্ছে অদৃশ্যমান ব্রিজ, ঠিক আছে, যে ব্রিজ দেখা যায় না। ব্রিজ হয়েছে তো, এই ব্রিজ কেউ দেখতে পাবে না। হ্যাঁ, এখন মোটামুটি 6-7 বছর আগে শুনেছিলাম যে ব্রিজ হবে, তো দেখতে পাচ্ছি মনে হয়েছে, কিন্তু অদৃশ্যমান তো কেউ দেখতে পাবে না। হ্যাঁ, যে ভূতই একমাত্র দেখতে পারবে। এবার তাহলে যে মুখ্যমন্ত্রী এসে বললেন যে ব্রিজ হয়ে গেছে, মুখ্যমন্ত্রী তো এখন বলবেই, হয়ে গেছে তো, মুখ্যমন্ত্রী ঠিকই বলেছে, হয়ে গেছে ব্রিজ, এখন হয়ে গেছে, এখন আর করতে হবে না তো, হয়ে গেছে ব্রিজ। এখন অদৃশ্যমান ব্রিজের নাম যেটা বলা হচ্ছে। আচ্ছা, ভোটের আগে উনি জনসভাতে এলেন, এসে বললেন যে ব্রিজ মোটামুটি অত পয়সা বললেন যে এত টাকা, 11 কোটি টাকা না কত কোটি টাকা বলেছেন মনে হয়, দেখলাম। হ্যাঁ হ্যাঁ, শুনলাম উনি তো বলেছেন। তারপরে ব্রিজ হয়নি। ব্রিজ এখনো মনে হচ্ছে ভাবনা চিন্তা করছে মনে হয় এখনো, যে হবে কি হবে না ওরাই জানে এখন। তাহলে ভোটের আগে এই যে ব্রিজ হ্যাঁ। নির্মাণ হয়ে গেল, হ্যাঁ হ্যাঁ, এই যে ভোটের আগে সম্পূর্ণ ব্রিজটা নির্মাণ হয়ে গেল, তাহলে কি বলবেন? এখন আর কি বলবো, ভালো কাজ করেছে। এত সুন্দর কাজ কেউ করতে পারে? কেউ করতে পারে না, খুব ভালো কাজ করেছে। আশা করে দেখা যাক আগে কি হয়। মানে আপনি ঠিক বলছেন তো, ব্রিজ হয়নি? ওই অদৃশ্যমান ব্রিজ যেটা হয়েছে, অদৃশ্যমান ব্রিজ যেটাকে বলা হয়। যাতায়াত করতে পারছেন না? মানে এই তো পারছি তো, এই আসছি যাচ্ছি রোজ, এই তো, তো অদৃশ্যমান হয়ে আসতে হচ্ছে। আচ্ছা, এই দৃশ্যমান হলে আপনাদের কতখানি সুবিধা হতো? খুব সুবিধা, ভালো হতো, খুব সুবিধা হতো আমাদের জন্য। যাতায়াতের জন্য বেশিক্ষণ সময় লাগবে না, মানে খুব তাড়াতাড়ি সব জায়গায় যাওয়া যাবে, এটাই যা। প্রতিবার ভোটের আগেই কি এরকম প্রতিশ্রুতি শোনেন? এখন আর কি বলবো, হচ্ছে শুনছি, এখন সবকিছু তো শোনা যাচ্ছে এখনই। ব্রিজটা কোনখানে হয়েছে? ব্রিজটা ওই দিক দিয়ে চালু হয়েছে, মানে এখনো শুরু হয়নি, মানে কাজ চলছে। এটা কাজ চলছে মানে কতখানি কাজ চলছে? মানে কাজ ওই জমি কেনা বেচা হয়েছে, এই পর্যন্ত হয়েছে। ব্রিজ এখনো সেরকম কিছু মানে হবে বা হয়েছে বা সেরকম কিছু না, মানে কাজ চলছে এখনো। মানে কাজ চলছে মানে জমি কেনা বেচা? জমি কেনা বেচা হয়েছে, ওইটা চলছে, এখনো হবে হয়তো। আটকেটা কিসের জন্য রয়েছে? এখন কিছু লোক জমি দিয়েছে, কিছু লোক জমি দেয়নি, তার জন্য আটকে রয়েছে। আচ্ছা, তো মুখ্যমন্ত্রী তো বলছেন যে কাজ শুরু হয়ে গেছে। কাজ শুরু হয়ে গেছে, ওই জমি কেনা বেচা হয়েছে, ওইটাই কাজ শুরু হয়েছে, সেটাই বলতে চেয়েছেন হয়তো। উনি তো এক জায়গায় বলেছেন যে মানে নদিয়াতে বলেছেন কাজ হয়ে গেছে, ব্রিজ তৈরি হয়ে গেছে। কালনাতে বলে ব্রিজ তৈরি হয়নি, এটা ভুল ব্যাখ্যা দিয়েছে হয়তো, ভুল বলেছেন হয়তো। জমি কেনা বেচা হয়েছে, এটাই হয়েছে। জমি ব্রিজ এখনো চালু হয়নি, ব্রিজের কোনো বড় পড়েনি, কিছুই হয়নি। ব্রিজের কাজ হচ্ছে। ঠিক বলছেন তো, মুখ্যমন্ত্রী ভুল বলবেন না সেটা? সেটা তো বলতে পারছি না, ভুল তো বলেছে কিছু একটা। ব্রিজ সম্পর্কে, ব্রিজ এখনো হয়নি, মানুষ যাতায়াত করছে না, কোনো কিছু হচ্ছে না, মানে ব্রিজের কাজ চালু হয়েছে। মানে জমি কেনা বেচা হয়েছে, এটাই। সয়েল টেস্ট হয়েছে, জমি কেনা বেচা হয়েছে, বাকি কাজ এখনো হয়নি। ভাগীরথীর জলে আজকাল শুধু নৌকোই ভাসে না, ভাসে রাজনীতি, প্রতিশ্রুতি আর একটু একটু করে জমে ওঠা ব্যঙ্গ। নদিয়ার শান্তিপুর আর পূর্ব বর্ধমানের কালনার মাঝে যে নদীটা বইছে, সেটা দুপারে দাঁড়িয়ে মানুষ এখন একটা অদ্ভুত জিনিসের খোঁজে রয়েছে। কি? একটা অদৃশ্য ব্রিজ। ঠিকই পড়ছেন, ব্রিজ আছে, শুধু চোখে দেখা যায় না। 6 এপ্রিলে জনসভায় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যখন ঘোষণা করেছেন 1100 কোটি টাকা দিয়ে কালনা শান্তিপুর ব্রিজ করে দিয়েছি, এখন 15 মিনিটে যাতায়াত, তখন মঞ্চের সামনে থাকা মানুষজন হয়তো হাততালি দিয়েছিলেন, কেউ হয়তো মনে মনে হিসেবও করছিলেন, আজ থেকে ফেরির লাইন শেষ, ভিড় শেষ, দেরি শেষ। নদিয়ার শান্তিপুর আর পূর্ব বর্ধমানের কালনা, ভাগীরথী দুই পারে দাঁড়িয়ে থাকা এই দুই জনপদের মধ্যে দূরত্বটা কাগজে কলমে খুব বেশি নয়, কিন্তু বাস্তবে এই দূরত্ব পেরোতে মানুষের যে সময়, কষ্ট আর অনিশ্চয়তার মধ্যে দিয়ে যেতে হয়, সেটাই আজ আবার রাজনৈতিক বিতর্কের কেন্দ্রে উঠে এসেছে। কারণ একদিকে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির দাবি 1100 কোটি টাকা খরচ করে ব্রিজ তৈরি হয়েছে বা হচ্ছে,
অন্যদিকে মাঠ পর্যায়ে গিয়ে দেখা গেল সম্পূর্ণ ভিন্ন চিত্র। এই ফাঁকটাই এখন প্রশ্ন তুলছে, আসলে সত্যিটা কোথায়? 6 এপ্রিল নদিয়ার শান্তিপুরে নির্বাচনী জনসভা মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী ঘোষণা করলেন 1100 কোটি টাকা দিয়ে কালনা শান্তিপুর ব্রিজ করে দিয়েছি। এখন 2 জেলার মানুষ 15 মিনিটে পৌঁছে যেতে পারবেন। একই কথা তিনি পূর্ব বর্ধমানের কালনা মহকুমার সমুদ্রগড়ের সভাতেও বলেছেন। স্বাভাবিকভাবে এই বক্তব্য শোনার পর সাধারণ মানুষের মনে একটা প্রত্যাশা তৈরি হয়, তাহলে এতদিনের ভোগান্তির অবসান ঘটল আর ফেরিঘাটে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকতে হবে না। কিন্তু বাস্তব চিত্র যাচাই করতে যখন কালনা এবং শান্তিপুরের ফেরিঘাটে পৌঁছানো হলো, তখন চোখে পড়ল সম্পূর্ণ অন্য ছবি। সকাল থেকে সন্ধে অবিরাম ভিড়, মানুষ লাইনে দাঁড়িয়ে আছেন, কেউ বাইক নিয়ে, কেউ সাইকেল, কেউ বা মাথায় বোঝা নিয়ে ফেরির অপেক্ষায়। নদীর ওপারে যাবার একমাত্র ভরসা এখনো সেই পুরনো খেয়াপাত। যদি সত্যি ব্রিজ তৈরি হয়ে থাকে তাহলে এই ভিড় কেন? মানুষ কেন সেই ব্রিজ ব্যবহার করছেন না? এই প্রশ্নই ছুড়ে দেওয়া হলো স্থানীয়দের সামনে। আর সেখান থেকে উঠে এলো ক্ষোভ, হতাশা আর তীব্র ব্যঙ্গের মিশ্র প্রতিক্রিয়া। এক মধ্যবয়স্ক ব্যক্তি হেসে বললেন, ব্রিজ কোথায়, আমরা তো দেখিনি, এটা সব ভাঁওতা। আরেকজন বলছেন, ভোটের আগে এসব কথা নতুন কিছু নয়, প্রতি নির্বাচনের আগে শুনি ব্রিজ হবে, রাস্তা হবে, কিন্তু ভোট চলে গেলে সব চুপ। তবে সবাই যে একই সুরে কথা বলছেন তা নয়। কিছু মানুষ একটু সংযতভাবে বললেন, হয়তো কাজ শুরু হবে তাই আগে থেকে বলছেন, কিন্তু এখনো তো কিছু দেখিনি। কিন্তু এমন কণ্ঠস্বর খুবই কম। বেশিরভাগ মানুষের অভিজ্ঞতা একটাই, দীর্ঘদিন ধরে প্রতিশ্রুতি শুনে আসছেন কিন্তু বাস্তবে পরিবর্তন নেই। নিত্যযাত্রী দিদার শেখ কি বলছেন আসুন শোনাই। এখানেও মনে রাখবেন, আমি কিন্তু একটা ব্রিজ করে দিচ্ছি, জানেন তো। এখানে কি করতে এসেছিলেন? কাজে এসেছিলাম। প্রতিনিয়ত এখানে যাওয়া আসা করেন? সপ্তাহে 3-4 দিন যাই। 3-4 দিন করে যাওয়া আসা করেন। কতটা সময় লাগে আপনাদের? ঘন্টা 4। বলছি, এখানে তো ব্রিজ হয়ে গেছে বলছিলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এসেছিলেন, আপনাদের নদিয়াতেও এসেছিলেন, কালনাতেও এসেছিলেন, তো ব্রিজটা কি দেখতে কোথায়? তা তো জানি না, ব্রিজ হয়েছে শুনেছি। কোথায় ব্রিজ? ব্রিজ হয়ে গেছে না, শুনেছেন? ব্রিজ হয়ে গেছে তো মিটিং এ বললো তো। তাহলে কি কোথায় ব্রিজটা কোথায়? ব্রিজ চোখে দেখতে পাইনি। ব্রিজ হয়ে গেলে আপনারা এই ফেরি পারাপার করে কেন যাচ্ছেন? ব্রিজ হয়নি তো ফেরি পারাপার করবে কেন? ব্রিজ হয়নি ঢপ। তাই? হ্যাঁ। আরো এক নিত্যযাত্রী উত্তম বসাক কি বলছেন শুনবো। এই ব্রিজটা কোথায় হয়েছে, মানে নদিয়ার অর্থাৎ পূর্ব বর্ধমান জেলার সাথে নদিয়ার যে সংযোগকারী ব্রিজ, সেটা কোথায়? তো এখানেই হওয়ার কথা শুনছিলাম। এখানে যেহেতু কিছুদিন আগে দেখলাম সল টেস্ট হচ্ছে, অনেক কিছু কাজবাজ চলছিল, হুট করে সব বন্ধ। আচ্ছা, এখন আর কোনো খোঁজ খবর নেই। মানে কোনখান থেকে শুরু, মানে এখান থেকে এই যে সামনে মাঠ দেখতে পাচ্ছেন, আমি একটু বলবো যে দেখিয়ে দিতে, ঠিক কোথা থেকে কত দূর পর্যন্ত? এই যে সামনে মাঠ দেখতে পাচ্ছেন, এখান থেকে শুরু হওয়ার কথা ছিল। এখানে ব্রিজটা নামার কথা, নেমে এই দিকে চলে যাবে একটা রাস্তা এবং ওই দিকটায় চলে যাবে আরেকটা রাস্তা, তারপরে এটা চলে যাবে শান্তিপুরের দিকে। আচ্ছা, হ্যাঁ ব্যাস। আর হচ্ছে গিয়ে এই আপনার যে দেখতে পাচ্ছেন এই দিকে একটা রাস্তা যাবে, আবার একটা রাস্তা কিন্তু দেখা যাচ্ছে যে এই হাই রোড ধরি যেটা ব্রিজ হবে সেই ব্রিজের এই দিকে আরেকটা রাস্তা যাবে এবং তারপরেতে সেটা শান্তিপুরে অর্থাৎ নদিয়াতে গিয়ে মিশবে, এমনটাই কিন্তু জানাচ্ছেন দাদা। আমরা তো শুনেছি ব্রিজ হবে ব্রিজ হবে, ওই জন্য আমাদেরকেও এসে নোটিশ দিয়ে গেছে এখান থেকে উঠতে হবে, আচ্ছা, অনেক কিছুই বলে গেছে। মানে ব্রিজ এখনো নেই? না, ব্রিজের এখনো কোন অবধি কোনো ইয়ে নেই। আপনি শুনেছেন মুখ্যমন্ত্রী বলেছেন যে? হ্যাঁ, দেখেওছি, কি শুনেছেন? শুনেছি। ম্যাডাম বলেছেন যে আমাদের নাকি 1100 কোটি টাকা দিয়ে ব্রিজ তৈরি করে দিচ্ছে, শান্তিপুর থেকে কালনা 15 মিনিটে যাতায়াত করতে পারবো আমরা। ব্রিজ তো নেই, ব্রিজ তো এখানে ব্রিজই নেই। শুধু কাজ হয়েছে 2-1 দিন দেখলাম, সল টেস্ট হয়েছে, ব্যাস, তারপরে কোনো কাজ হয়নি। এইখানেতে কি হয়েছে? এখানে বড় মেশিন নিয়েছে, যেমন পাইপলাইনের কাজ হয় না, তেমনই বড় মেশিন নামিয়ে বোরিং করেছিল। বোরিং করার পরে মাটি স্যাম্পেল নিয়েছে, স্যাম্পেল নিয়ে আমাদের কাছ থেকেও কিছু কিছু কথা জিজ্ঞাসা করেছে।
তখন আমি ছিলাম না অবশ্য। তারপরে এখানে হয়েছে, মাঠেও হয়েছে। আচ্ছা, এইখানে আমরা এসেছি যেখানে ব্রিজ নির্মাণের জন্য টেস্টিং হয়েছে, সয়েল টেস্ট যেগুলো হয় আর কি, সেইগুলো টেস্ট হয়েছে দাদা যেটা জানাচ্ছেন। তো উনিও আমাদেরকে নিয়ে এলেন এখানে দেখানোর জন্য যে ঠিক এখানেতে যে বোরিং করা করে টেস্টিং হয়েছে, মাটি নিয়ে যাওয়া হয়েছে নমুনা সংগ্রহ করে, এমনটাই দাদা জানাচ্ছেন। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।